বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের সাথে এই সংক্রান্ত চুক্তি সই হয়। কৃষি, স্বাস্থ্য সহ অর্থনৈতিক খাতকে গুরুত্ব দেওয়া হবে এই সহযোগিতায়। রবিবার বেলা 11টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায় মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে এই দলে ছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয় তাদের। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলটি। আলোচনা হয় অর্থনৈতিক সহযোগিতা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে। অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সাথে $200 মিলিয়ন একটি সহায়তা চুক্তি সই হয়। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। And so essentially the inclusive prosperity of Bangladesh and the Bangladeshi people is our বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সাথে $200 মিলিয়ন একটি নতুন চুক্তি স্বাক্ষর হয়েছে। কৃষি, স্বাস্থ্য সহ অর্থনৈতিক খাতকে গুরুত্ব দেওয়া হবে এই সহযোগিতায়। And we know that collaboratively we'll be able to work together even more closely. পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। মূল বিষয়বস্তু হল ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আর ইউএসএআই আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা মানে যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো। এ সময় জানানো হয় ইউএসএআইডির সাথে হওয়া এই চুক্তির লক্ষ্য অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারমূলক কাজ এগিয়ে নেওয়া। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।